ছেলের মৃত্যুর পর ৭.৫ লাখ টাকার চেক পেল কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের পরিবার। রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে কোটা সংস্কার আন্দোলনের প্রথম শহীদ হিসেবে বিবেচিত হচ্ছে আবু সাইদের নাম। আন্দোলনের সময় পুলিশের প্রতিরোধের মুখে বুক পেতে দাঁড়ানোর ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় নানা প্ল্যাটফর্মে। এদিকে গেল কয়েক সপ্তাহ ধরে চলা সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে যে আন্দোলন চালিয়ে আসছিল বিশ্ববিদ্যালয় ও স্কুল কলেজের শিক্ষার্থীরা, তা এখন আলোচিত এক ইস্যুতে পরিণত হয়েছে। এমনকি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রচারের কারণে বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের আন্দোলন নিয়ে আলোচনার সমালোচনা চলছে পৃথিবীর নানা জায়গায়। আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করতে দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদেরও। তবে এসব ঘটনায় আবু সাইদ সহ সকল মৃত্যুকে অনাকাঙ্ক্ষিত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা পদ্ধতি নিয়ে সমালোচনা চলছে বহু আগে থেকেই। তবে এই একটি ইস্যুকে কেন্দ্র করে যেভাবে আন্দোলন গড়ে উঠেছে দেশ জুড়ে, হামলা, পাল্টা হামলা, ভাঙচুর, গুলি, মৃত্যু, লাশ, স্বজনদের আহাজারি, আহতদের আর্তনাদ, হাসপাতালে দৌড়াদৌড়ি, সব মিলিয়ে গেল কয়েকদিন যেন বিভৎস এক সময় কেটেছে বাংলাদেশে। সাধারণ ছাত্রদের ব্যানারে আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত আন্দোলন ছাত্রদের হাত ফসকে বেরিয়ে যায় রাজনৈতিক দলগুলোর কাছে। ফলে সেখানে সুযোগ খুঁজতে যেমন দেখা যায় বিরোধী দলগুলোকে, তেমনি সে সুযোগে প্রতিরোধ চালায় সরকারও। এমনই যখন অবস্থা, ততক্ষণে লাশের সংখ্যা বেড়ে ছাড়িয়ে যায় 200-রও বেশি। চারদিকে আতঙ্ক, কারফিউ, সেনাবাহিনী মোতায়েন সহ জনমনে চলছে ধোঁয়াশা। কি হতে যাচ্ছে সামনে? এর মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিহতের ঘটনায় ক্ষোভ ঝেড়েছেন অনেকেই। পাশাপাশি সাধারণ মানুষদের মৃত্যু যেন এক দুঃস্বপ্ন হয়ে নেমে এসেছে দেশীয় রাজনীতিতে। একই সাথে সরকারি বিভিন্ন স্থাপনা যেমন বিটিভি ভবনে নজিরবিহীন হামলা, আগুন, মেট্রো রেল স্টেশন ভাঙচুর সহ নানা স্থাপনাতে হামলার ঘটনাও ঘটে গেছে আন্দোলনের মধ্য দিয়ে। ফলে যে আন্দোলন ছিল শুধুই সাধারণ শিক্ষার্থীদের, তার সময়ের ব্যবধানে গড়ায় সরকার পতনের আন্দোলনে। তবে ইতোমধ্যেই এসবের সুষ্ঠু সমাধানে কাজ করতে শুরু করেছে সরকার। বিশেষ করে আন্দোলনে নিহত আবু সাইদের প্রসঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানিয়েছেন, রংপুরের ভিসি দোতলায় মিটিং করছে, সেখানে প্রক্টর এবং বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে। সেখানে আগুন দিয়েছে, গাড়ি তো পুড়িয়েছেই, বাড়ির ভিতরেও আগুন দিয়েছে। এরপর পুলিশ যখন উদ্ধার করতে গেছে, পুলিশের উপর হামলা করা হয়েছে। তবে পুলিশের গুলিতে একজন মারা গেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, যেই মারা যাক সে তো বাবা মায়ের সন্তান, আমরা সেজন্য সত্যি দুঃখ প্রকাশ করি। গত 26 জুলাই সকালে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ টেলিভিশন ভবন পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো জানান, তার বাড়ি রংপুরের পীরগঞ্জের ওখানে। তার দাফন কাফনের সবকিছু ব্যবস্থা করা হয়েছে সরকারি ব্যবস্থাপনায়। এদিকে চলমান কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাইদ। গত 16 জুলাই বিকেলে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে চলমান কোটা বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা মিছিল নিয়ে শহরের লালবাগ এলাকা থেকে ক্যাম্পাসের দিকে যায়। এরপর ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে পুলিশ ও ছাত্রলীগ তাদের বাধা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে শিক্ষার্থীদের। পুলিশ শিক্ষার্থীদের লক্ষ্য করে রাবার বুলেট, টিয়ার শেল সহ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। ত্রিমুখী এই সংঘর্ষে মিছিলের সম্মুখ থেকে বুক পেতে দেওয়া আবু সাইদ নিহত হন। আবু সাইদের নিহত হবার সে ভিডিও ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা জায়গায়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বেরোবির ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী নিহত আবু সাইদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 26 জুলাই সকাল 10:30টায় নিহত আবু সাইদের মা বাবার হাতে 7.5 লাখ টাকার একটি চেক তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি দল। এ সময় নিহত আবু সাইদের বৃদ্ধ বাবা মকবুল হোসেন জানায়, বিশ্ববিদ্যালয় থেকে এর আগে আরেকদিন আমাদের সাথে দেখা করতে আসে। সে সময় ভিসি আমার সাথে মোবাইলে কথা বলেন, আমাদের খোঁজ খবর নেন, আমাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। আমি স্যারকে বলেছিলাম আমাদের পরিবারের একজনকে যেন বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়। সে বিষয়ে ভিসি স্যার আশ্বস্ত করেছেন বলেও উল্লেখ করেন আবু সাইদের বাবা। সন্তানকে তো আর ফিরে পাবো না, আমাদের পরিবারের একজনকে একটা চাকরি দিলে আমরা হয়তো একটু ভালোভাবে চলতে পারবো শেষ সময়। প্রতিদিনই বিশ্ববিদ্যালয় থেকে কেউ না কেউ খোঁজ রাখছেন। এছাড়া পরিচিত অপরিচিত অনেকেই সহায়তা করেছেন বলেও জানান তিনি। তবে আন্দোলনের ভেতর দিয়ে যেভাবে আবু সাইদ নিহত হলেন তা কারোই কাম্য নয়। পাশাপাশি ক্ষতিপূরণের জন্য লাখ টাকার চেকও একজন শিক্ষার্থীর জীবনের মূল্য পরিশোধ করতে সক্ষম নয়। তাই আগামীতে এসব আন্দোলন নিয়ে আরও সুগঠিত পরিকল্পনা করতে হবে সরকার, বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষার্থীদের।